সাকিব এই ছবির জন্য রকস্টারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। আমার কাছে মনে হয়েছে রকস্টার সাকিবের লাইফের অনবদ্য একটা মুভি। সাকিবিয়ান বলতে পারেন, যেহেতু আমি সাকিবের একেবারেই অন্ধভক্ত বেসিক্যালি, আর আমি সাকিবিয়ানদেরকে প্রচন্ড সমর্থন করি। আমার 2.5 ঘন্টা মনে হয়েছে আমি বলিউডের মুভি দেখছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো আপনারা সবাই জানেন এবং আমার অডিয়েন্স অবশ্যই জানে যে আমি সাকিব খানের ভীষণ ভক্ত এবং আমি সাকিব খান পক্ষের, সেই অর্থে বলা যায় সাকিবিয়ানও বলতে পারেন আর কি, সাকিবিয়ান বলতে পারেন, যেহেতু আমি সাকিবের একেবারেই অন্ধভক্ত। তো সেই অর্থে বলতে চাচ্ছি যে বেসিক্যালি আর আমি সাকিবিয়ানদেরকে প্রচন্ড সমর্থন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গতকালকে রকস্টার দেখেছি। রকস্টার নিয়ে কথা বলবো, রকস্টার আসলে না দেখে কথা বলবো না। অবশ্যই আমি গতকালকে দেখেছি এবং আমি বলতে চাই যে আমি গত ঈদের দিন থেকে যে ধরনের রিভিউ দেখেছি, যেই ধরনের মানে মিক্সড রেসপন্স বা যে ধরনের মানুষের উল্টাপাল্টা মন্তব্য দেখেছি, হল থেকে বেরিয়ে যে যার মতো করে বলেছে, তারা কেন বলেছে বা তাদের আসলে ইন্টেনশনটা কি, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। বেসিক্যালি আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্ট অফ অল, এবং আমার কাছে মনে হয়েছে রকস্টার সাকিবের লাইফের অনবদ্য একটা মুভি এবং ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এবং রকস্টার আসলেই আমাদের দেশের বর্তমান সময় থেকে অনেক ধাপ এগিয়ে একটা চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি আসলে আমাদের দেশকে দেশ এবং দেশের বাইরে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করবে। আর আমি বলবো যে এই ছবিতে অভিনয় সাকিবের একেবারেই এত বেশি টপ নচ, এত বেশি দুর্দান্ত ছিল। আমি মনে করি সাকিব এই ছবির জন্য, রকস্টারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। দ্যাটস ইট। আমার কাছে স্টোরি, স্ক্রিন প্লে, আপনার কস্টিউম, ভিজুয়াল, মানে প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে। শুধু একটা জায়গায় মনে হয়েছে যে আরেকটু ইমোশন, আরেকটু স্ক্রিপ্টিং গুলোকে বা সম্পর্কগুলোকে বা ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি টাইট দেয়া যেত বা আরেকটু গাঁথুনিটাকে আরো শক্ত করে গাঁথা যেত। কিন্তু বাদবাকি প্রত্যেকটা জিনিস এত দেখতে আরাম লেগেছে, এত দেখতে ভালো লেগেছে যে আমরা বাংলাদেশের চলচ্চিত্রে কখনোই দেখিনি। আমার 2.5 ঘন্টা মনে হয়েছে আমি বলিউডের মুভি দেখছিলাম। সাকিব তার যে ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা দেখিয়েছে, ছবির ধাপে ধাপে কয়েকটা রূপ বা কয়েকটা লুক যেভাবে করে ও ট্রানজিশন গুলো ওর খুবই চমৎকার। এবং সেই প্রত্যেকটা ক্যারেক্টারে তার কণ্ঠের যে মডিউলেশন এবং তার যে ক্যারেক্টারাইজেশন, ইম্প্রোভাইজেশন, প্রত্যেকটা জিনিস এত চমৎকারভাবে ঠিকঠাক দিয়েছে এবং ক্যারেক্টারটা এত চমৎকার যেটা যে কোনো নায়কের পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট। এবং সে তার 110% দিয়েছে। আমি 10-এ দিব 100 সাকিবকে, অবশ্যই, কারণ ওর বাউন্ডারি ছাড়িয়ে গেছে রকস্টারে। আপনারা বিশ্বাস করেন, যারা আমি সবাইকে বলবো, যারা নেগেটিভ রিভিউ বা উল্টাপাল্টা রিভিউ বা যারা ওগুলো দেখে বিভ্রান্ত আসলে রকস্টারটা কেমন, তাদেরকে অবশ্যই বলবো চিল কান নিয়ে গেছে, ওটার দিকে চিল কানের দিকে হাত না দিয়ে, চিলের পিছে না দৌড়িয়ে আপনারা সবাই নিজের বিচার, নিজের মতামত বা বিবেচনা থেকে একবার রকস্টারটা দেখেন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ছবিটা আমাদের দেশের জন্য কত সুন্দর একটা ছবি। দ্যাটস ইট। এই আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট, এতটা মাদক বা এতটা নেশাগ্রস্ত অবস্থার দৃশ্যগুলো হয়তো বা নাও দেখাতে পারতো, কারণ এগুলো আমাদের সমাজে বা আমাদের শিশুদের জন্য বেশ এফেক্ট পড়ে। এই জায়গাটার ক্ষেত্রেও আমি একটু দ্বিমত পোষণ করব। আর ওই যে বললাম যে ক্যারেক্টারাইজগুলোকে আরেকটু বেশি সম্পর্ক, মানে প্রত্যেকটা সিনের সাথে সিনের কন্ট্যাক্টটা, কানেকশনটা আরেকটু চমৎকার করলে আরো বেশি দর্শকের গ্রহণযোগ্যতা পেত আর কি। মিথিলা আমার খুবই স্নেহের, খুবই আদরের এবং মিথিলার সাথে আমারও কাজ হয়েছে। আমি মিথিলাকে যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতো, মিথিলাকে নিয়েও আমি কাজ করেছি। ম্যাগাজিনের কভার থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে। সো সেই মিথিলা আজকে নিজেকে প্রমাণ করেছে বিশ্ব দরবারে, এমনকি সে চলচ্চিত্রে এসছে। তার খুবই অল্প সীমিত দৈর্ঘ্য ছবিতে, তারপরও সে তার চমৎকারভাবে নিজের প্রেজেন্টেশনটাকে মানে যথেষ্ট তার অনেস্টলি তার পুরোটাই নিভিয়েছে এবং সে তার জায়গা থেকে তাকে যতটুকু স্কোপ দেওয়া হয়েছে সে পুরোটাই সফল। তবে আমার কাছে মনে হচ্ছে মিথিলার একটা গান বা একটা আইটেম সং বা মিথিলাকে আরেকটু প্রেজেন্ট করা যেত। আর সাবিলা নূর তার জায়গা থেকে সাকিবের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে। আমি যেমন তাণ্ডবিত ওটা দেখে যেমন সাবিলা নূরের একটু সমালোচনা করেছিলাম, আজকে আমি অবশ্যই বলবো এই রকস্টার দেখে সাবিলা নূর অসম্ভব ভালো করেছে, দুর্দান্ত অভিনয় করেছে এবং সাকিবের সাথে পাল্লা দিয়ে টক করে অভিনয় করেছে, যা আমার কাছে খুবই মুগ্ধ লেগেছে।